নমস্কার, জয় যিশু। ধন্যবাদ করি মহান ঈশ্বরকে। আজ আপনাদের কাছে কিছু বিষয় বলতে চাই, কিছু বিষয় জানাতে চাই, যে বিষয় বহু মানুষ জানে না আজও পর্যন্ত। আমি কিছু বিষয় যিশু খ্রিস্টর বিষয়ে বলতে চাই। অল বিশ্ব তার আরাধনা চলছে, তার উপাসনা চলছে, তার সেবা কার্য চলছে। আচ্ছা, মানুষ তার কেন সেবা করছে, কেন তার আরাধনা করছে, কেন? একটা বিরাট প্রশ্ন মানুষের কাছে। কারণ তিনি এই পৃথিবীতে এসেছিলেন অলৌকিক ভাবে, আর তিনি মৃত্যুগ্রহণ করেছেন সেও অলৌকিক ভাবে। কারণ কি? কম বেশি মানুষ জানে যে মরিয়ম কুমারী, তার গর্ভে প্রভু যিশু এসেছিলেন। যারা বিশ্বাস করে, বিলিভ করে, তারাই এটাকে বিশ্বাস করবে যে কুমারী মেয়ের গর্ভে যিশু এসেছিলেন। কারণ আমরা সকলেই জানি স্বামী স্ত্রীর মিলন না হলে তার গর্ভবতী কোনোদিন হয় না। কিন্তু মরিয়ম ছিলেন একটা কুমারী মেয়ে, তার গর্ভে প্রভু যিশু এসেছিলেন। এবং তিনি যখন ক্রুশে যান, সেও আবার অলৌকিক ভাবে। কারণ ওনাকে লাঞ্ছনা গঞ্ছনা, তাকে মারা হয়, বৃত্তা আঘাত করা হয়, তার শরীরটাকে ফালা করে, তার শরীরকে ক্ষত বিক্ষত করে, তাকে কুশে দেওয়া হয়, তাকে কাঁটার মুকুট পরানো হয়, তার হাতে পেরেক মারা হয়। এও একটা অলৌকিক ভাবে। যখন তিনি মৃত্যুগ্রহণ করেছিলেন তখন 3 ঘন্টা অন্ধকার হয়ে গেছিল। এইটাও এক অলৌকিক ভাবে। কিন্তু বহু মানুষ আজও পর্যন্ত জানে না। কিন্তু বহু মানুষ তারা বলে যে প্রভু যিশু সুলিপে চড়া গয়া, এমন একটা বিষয় বলে। কিন্তু না, বহু মানুষ আজও জানলো না প্রভু যিশুকে কেন তারা আরাধনা করছে, তার উপাসনা করছে। কারণ তিনি ত্রাণকর্তা, তিনি উদ্ধারকর্তা, আর তিনি আমাদের কাছে এসেছিলেন আমাদের পাপের ক্ষমা দিতে। আমরা ছোট বড় সর্বদাই পাপ করি, মিথ্যা কথা বলি, ব্যভিচার করি, চুরি ডাকাতি করি, রেগে যাই, মুখ দিয়ে কুটো বাক্য বাহার হয়, তার জন্য আমরা পাপগ্রস্ত। এছাড়াও বাইবেল অনুযায়ী জানলে আদম হওয়া ঈশ্বরের কথাকে অগ্রাহ্য করেছিল, বাক্যকে তিনি বারণ করেছিলেন ওই গাছের ফল খেও না। ওনারা সেই গাছের ফল খায়, সেই থেকে পাপ আজও পর্যন্ত চলছে। আর প্রভু যিশু এসেছিলেন আমাদেরকে উদ্ধার করতে, যাতে পাপ থেকে আমরা উদ্ধার পাই। ঠিক আজ বহু মানুষ রোগে আক্রান্ত হয়ে আছে, ক্যান্সার হয়ে যাচ্ছে, সুগার আছে, থাইরয়েড আছে, প্রেসার আছে, বিভিন্ন প্রবলেম। শুধু রোগে আক্রান্ত এমন না, বহু পরিবারে অভাব চলছে, অশান্তি চলছে, ঝগড়া চলছে, সংসার ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, দেনায় ডুবে যাচ্ছে, ব্যবসা চলছে না। কিন্তু তারা আজও জানছে না আমরা কি করলে রোগ থেকে মুক্ত পাবো, কি করলে আমরা সুস্থতার জীবন পাবো, কি করলে আমরা আশীর্বাদিত হব। এই বিষয়টা জানছে না মানুষ। তাই আমার এই ছোট বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই, যাতে করে আপনারা সুস্থতার জীবন পাবেন, উদ্ধার পাবেন, রক্ষা পাবেন, আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় কি জানেন? যে পাপ করে সেই পাপের ক্ষমা কেউ করে না। আপনার ছেলে যদি পাপ করে, ছেলের দায়ভার আপনি নেবেন না, বা আপনি পাপ করলে আপনার দায়ভার আপনার ছেলে বা পরিবার কেউ নেবে না, কারণ পাপটা আপনি করেছেন। আর বাইবেলে উল্লেখ করা আছে পাপের বেতন মৃত্যু। ঠিক আমাদেরকে মৃত্যু থেকে উদ্ধার করিতে, আমাদেরকে পরিত্রাণ দিতে, আমাদের কথা চিন্তা করিতে তিনি স্বর্গ হইতে এই মাটিতে এসেছিলেন। তাই ওনার ধন্যবাদ করি, ওনার প্রশংসা করি, ওনার গৌরব করি। তিনি আজও পর্যন্ত জীবিত আছে। কিন্তু আজ আমি ছোট বিষয় আপনাদের কাছে প্রচার করলাম, যাতে আপনারা প্রভু যিশুর কাছে আসতে পারেন, আপনারা উদ্ধার পেতে পারেন। আজ কিছু বিষয় বললাম। আগামী থেকে আমি বাইবেল অনুযায়ী, ঈশ্বরের বাক্য অনুযায়ী, ঈশ্বরের ওয়ার্ড বাক্য কি বলছে
তিনি বাইবেলে কেন তার এত বিষয় লিখে গেছেন, তার কথা কি বলছে, এই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, যাতে আপনারা কিছু বিষয় জানতে পারবেন, বুঝতে পারবেন। কিন্তু আজও পর্যন্ত এই যে বাইবেল ওয়ার্ড যে আছে, বহু মানুষের কাছে আছে, কিন্তু সেই কথাগুলো কি বলছে, তার ভেদ কি বলছে, তার মানে কি বলছে, আর আমাদের জন্য কিসের জন্য তিনি এত কিছু বিষয় লিখে গেছে, আমরা কিন্তু জানি না। কিন্তু বাইবেল এমন একটা বিষয়, বহু মানুষ কিনেছে, লাইব্রেরিতে পাওয়া যায়, দোকানে পাওয়া যায়, কিন্তু সেইটাকে ব্যবহার তারা করে না, খুব কম করে। আলমারিতে তুলে রেখে দেয়, মাথার গোড়ায় বিছানাতে শুয়ে ঘুমিয়ে পড়ে, তারা ভাবে অনেক আশীর্বাদ আছে, কিন্তু না। কিন্তু ওয়াট কি বলছে সেই নিয়ে আমরা চলতে চাই। তাই আপনারা যদি জানতে চান, শিখতে চান, বুঝতে চান, তাহলে আজ এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা বলুন আমাকে, আমি আপনাকে সাহায্য করিব ঈশ্বরের বাক্য অনুযায়ী। কারণ ঈশ্বর আছে, তিনি আমাদের জীবনকর্তা, তিনি আমাদের উদ্ধারকর্তা। আপনার লাইফ কিভাবে বদলে যায়, আপনার রোগ কিভাবে চলে যায়, আপনার সমস্যা কিভাবে চলে যায়, আপনার ডিপ্রেশন কিভাবে চলে যায়, আপনি নিজে খুদ সাক্ষ্য হয়ে দাঁড়াবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এবং আরো বিষয় জানতে, আরো বিষয় বুঝতে আমার চ্যানেলটাতে ফলো করবেন, আরো ভিডিও পাবেন, যাতে করে আপনারা আপনাদের জীবন খুব সুন্দরভাবে বুঝাতে পারেন। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। নমস্কার, জয় যিশু।